এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন রুখে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের বিধ্বংসী পাল্টা হামলা। অন্যদিকে পারস্য উপসাগরে তেহরানের লৌহ মুষ্টির সামনে কার্যত নতি স্বীকার করছে ওয়াশিংটন। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলেও তিনি যুদ্ধ থামাতে রাজি। তবে কি বিশ্বশক্তির দর্প চূর্ণ হতে চলেছে ইরানের উপকূলে? সংঘাতের কেন্দ্রবিন্দু এখন দক্ষিণ লেবানন। দারুন আইনাতা রোডে ইসরায়েলি ট্যাঙ্ক বহর এগোতেই ধেয়ে আসে প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক গাইডেড মিসাইল। মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হয় আধুনিক ইতান আর্মার্ড ভেহিকল। আল মায়াদিন জানাচ্ছে, আইনাতা এলাকায় ইসরায়েলি পদাতিক বাহিনীকে এক ভয়াবহ অ্যাম্বুশে ফেলেছে প্রতিরোধ যোদ্ধারা। তেল আবিবের কপালে এখন চিন্তার ভাঁজ। সীমান্ত পেরিয়ে লেবাননের রকেট এখন কাঁপিয়ে দিচ্ছে ইসরায়েলের অভ্যন্তর। আল নাকাব এলাকায় যুদ্ধের সাইরেন বাজছে অবিরাম। এদিকে যুদ্ধের আবহে ইসরায়েলি পার্লামেন্টে পাশ হয়েছে এক বিতর্কিত আইন। দ্বিতীয় ও তৃতীয় পাঠ শেষে অনুমোদন পেয়েছে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান। এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের নিরাপত্তা সূত্র থেকে পাওয়া খবরও চমকে দেওয়ার মতো। প্রতিবেশী দেশগুলোর নাগরিকদের জন্য এনক্রিপ্টেড গেটওয়ে খুলে দিয়েছে তেহরান, যাতে শত্রুপক্ষের যে কোনো গতিবিধির খবর সরাসরি পৌঁছায় তাদের হাতে। শুধু তাই নয়, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ইউক্রেনীয় ও মার্কিন বাহিনীর ওপর সরাসরি নিখুঁত হামলা চালানোর দাবি করেছে ইরান। তাদের দাবি, ইউক্রেনীয় সেনারা এখন মধ্যপ্রাচ্যের মাটিতে সক্রিয়। সবচেয়ে বড় খবরটি আসছে ওয়াশিংটন থেকে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিয়েছেন যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা মার্কিন শক্তির নাগালের বাইরে চলে যাচ্ছে। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার যে স্বপ্ন ট্রাম্প দেখেছিলেন, হরমুজ সংকটে তা ধূলিসাৎ হতে বসেছে। তাই প্রণালী বন্ধ রেখেই এখন যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছে হোয়াইট হাউস। বিশ্বের 20% তেল পরিবহনের এই পথ হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। ফলে বিশ্ববাজারের তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। ট্রাম্পের দ্বিধাদ্বন্দ্বে ভরা নীতি আর মার্কিন প্রশাসনের ব্যর্থতায় বিশ্ব অর্থনীতি এখন খাদের কিনারায়। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন মিত্র দেশগুলোকে সামনে ঠেলে দিয়ে নিজে এই দায়ভার থেকে পিছু হটতে চাইছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে জোটবদ্ধ দেশগুলোর ওপর চাপিয়ে দিলেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে, কোনো আলোচনা নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার এবং ইরানি ভূখণ্ডে আগ্রাসনের পর তেহরান এখন প্রতিশোধের নেশায় মত্ত। কোনো যুদ্ধবিরতি বা কূটনীতির পথে হাঁটতে নারাজ তারা, যতক্ষণ না মার্কিন ও ইসরায়েলি বাহিনী পুরোপুরি পিছু হটছে। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষের আগ্রাসন না থামা পর্যন্ত তাদের সামরিক অপারেশন চলবেই। এর মধ্যেই ইরাক ঘোষণা করেছে আগামী 8 এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের অধিবেশন। যুদ্ধের ঘনঘটার মাঝেই মধ্যপ্রাচ্যের মানচিত্রে রাজনৈতিক সমীকরণ বদলানোর এই চেষ্টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাবেক ন্যাটো রাষ্ট্রদূত ইভো ভান্ডারের মতে, ট্রাম্পের রাজনৈতিক সহজাত প্রবৃত্তি এবার তাকেই ধোঁকা দিয়েছে। তিনি এখন এমন এক চোরাবালিতে আটকে গেছেন, যেখানে একদিকে রয়েছে স্থলবাহিনী পাঠিয়ে এক অন্তহীন যুদ্ধ, আর অন্যদিকে রয়েছে মাথা নিচু করে ইরানের শর্ত মেনে নেয়া।